গগনে উড়ি থাকো নব জল ধরে আনি করুণের ধাম। নব জল ধরে আনি করুণের ধাম। সারি বলে অবশ্য আমরা বসনিয়া পাখি। নদী বলে জগৎ আমরা অসনিয়া পাখি। জাগালে না জাগে প্রাণ, ধর্ম হইল সাক্ষী। সকালে জাগে ধর্ম করো সাক্ষী। বৃন্দাবনের পশু পক্ষী তারা জাগরিত হয়েছে। যেই না দর্শন করছে রাধারানী এখনো শয়নে রয়েছেন গোবিন্দের সঙ্গে। এইবার দাক্ষায়ণী কপত কপতি রয়েছে। দাক্ষায়ণী বসে ডাকে কপত কপতি। কাটালে বসে কপত কপতি। রাধার ঘরে আছে গৃহপতি, রাধার কোলে কল্পতি। মনে আছে গৃহপতি বলে গণপতি। কান্দে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। বন্দে কোকিলা কদম্বে ময়। দারিম্বে বসিয়াতে বলরে মধু। হরিবে বসিয়া অভয় মদ। ময়ূর ডাকছে কেউ কেউ কেউ, রাধার কোলে কেউ, রাধার কোলে কেউ কেউ। এই দেখুন বৃন্দাবনের পশু পাখি যেই না চিৎকার করতে শুরু করে দিল। এইবার রাধারানীর কিছু সেই চিৎকার শুনে নিদ্রা ভঙ্গ হয়েছে। যেই না নিদ্রা হতে জাগ্রত হলেন, তিনি দেখলেন গোবিন্দ এখনো শয়নে রয়েছে। তাই রাধারানী গোবিন্দের কাছে গিয়ে তার কাছে কাতর প্রার্থনা করতে লাগলো। গোবিন্দের কাছে গিয়ে রাধারানী বলছে, বধূ চেয়ে দেখো নিশি প্রভাত হয়ে গেছে, নিশি প্রভাত হয়ে গেছে। এই মতাবস্থায় তোমার সঙ্গে যদি কেউ আমাকে দর্শন করে, আমার যে আমার নতুন করে কলঙ্ক রয়েছে। বধূ, তুমি তো জানো এই যে গোকুলের লোকে হেন বেলায় যদি দেখে, এই যে গোকুলের লোকে হেন বেলা যদি দেখে, এই যে গোকুলের লোকে হেন বেলায় যদি দেখে, এই যে গোকুলের লোকে হেন বেলা যদি দেখে, কি বলিয়া বলিবে বচন বধূ হে, বলিবে বচন বধূ হে, কি বলিয়া বলিবে বচন বধূ হে। বলিবে বচন বধূ হে। বিষম গোকুলের লোকে হেন বেলায় যদি দেখে, বিষম গোকুলের লোকে হেন বেলা যদি দেখে, বিষম গোকুলের লোকে হেন বেলায় যদি দেখে। বিষম গোকুলের লোকে হেন বেলা যদি দেখে। বধূ, তুমি তো জানো এই বৃন্দাবনের সকলে আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী।
গোবিন্দ তার কিন্তু নিদ্রা ভঙ্গ হয়েছে। উঠিল না গড় বড় নিদের আলিশে, উঠিল না গড় বড় নিদের আলিশে, উঠিল না গড় বড় নিদের আলিশে, দুনিয়াকে ঢুলু ঢুলু ঝিলানো বালিশে, দুনিয়াকে ঢুলু ঢুলু ঝিলানো বালিশে। রাধে, তোমার চিন্তা কিসে? গোবিন্দ যেই না নিদ্রা হতে জাগ্রত হলেন না, এবার রাধারানী সুভাষিত জল নিয়ে গোবিন্দের মুখ পরিষ্কার করে দিলেন। গোবিন্দকে রাধারানী বলছেন, বন্ধু চেয়ে দেখো, ঋষি প্রভাত হয়ে গেছে। এই মত অবস্থায় তোমার সঙ্গে যদি কেউ আমাকে দর্শন করে, তাহলে আমার যে কলঙ্ক রটবে। দেখো আমার বেশ বিন্যাস কেমন উলট পালট হয়ে গেছে। অলকা তিলকা ভালে বনমালা দিল বলে, অলকা তিলকা ভালে বনমালা দিল বলে। রাধে, তোমার এত চিন্তা কিসে? আমি রয়েছি না, আমি রয়েছি না তোমার প্রাণবন্ধু, আমি তোমাকে মনোমতো করে সাজিয়ে দেব। অলকা তিলকা ভালে বনমালা দিল বলে, অলকা তিলকা ভালে বনমালা দিল বলে। করবি পুনঃ সাজি সুচিরে, করবে বড় সাজি সাজিরে, সাজি সাজিরে। রাধে, দেখো তো তোমার বেশ বিন্যাস ঠিক হয়েছে তো? গোবিন্দ রাধারানীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন। রাধারানী চিন্তা করছে, আমার কত সৌভাগ্য। চেয়ে দেখো, জগৎপতি তিনি আমার পতি, তিনি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছেন। রাধারানী এইবার চরণের দিকে ইঙ্গিত করলেন, বধূ আর একটি হলেই সম্পূর্ণ। রাধারানী তো বলতে পারছেন না, আমার চরণটা ধরে আলতা পরিয়ে দেব, আমার চরণটা ধরে আলতা পরিয়ে দেব। তাই গোবিন্দ এইবার রাধারানীর চরণে আলতা পরিয়ে দিচ্ছে। একবার দেয় একবার মুছে, একবার দেয় একবার মুছে, একবার দেয় একবার মুছে, একবার দেয় একবার মুছে, একবার দেয় একবার মুছে। এই সখী চলে যাবে বলে, একবার দেয় একবার মুছে, এই সখী চলে যাবে বলে, একবার দেয় একবার মুছে। এইবার বেশ বিন্যাস যখন সম্পূর্ণ হলো, গোবিন্দ বলে, রাধে চলো, তোমার বেশ বিন্যাস সম্পূর্ণ হয়েছে, এবার তোমার গৃহে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। যোগ মায়ার দ্বারা পূর্ণ অন্ধকারকে ডাকা হলো। যেই না অন্ধকার হয়েছে, এইবার গোবিন্দ রাধারানীকে জটিলা কুটিলা কুঞ্জের মধ্যে পৌঁছে দিল। জটিলা কুটিলার ঘরে পৌঁছে দিলেন। এইবার গোবিন্দ বলছে, রাধে তুমি তাহলে আমাকে অনুমতি দাও, আমি তাহলে আসি। রাধারানী কাঁদছে, বধূ তুমি আমায় ছেড়ে চলে যাবে? গোবিন্দ বললেন, রাধে দুঃখ করো না, তোমার সঙ্গে আবার আমি মিলিত হব, তোমার সঙ্গে আমি মিলিত হব। রাধারানী তার কাছে গোবিন্দ এইবার বিদায় নিলেন। আমায় বিদায় দাও, আমায় বিদায় দাও গো। আমায় বিদায় গোবিন্দ রাধারানীর
বিদায় নিলেন। তিনি চলে গেলেন তার বাড়িতে। নন্দকুটিরের দিকে পৌঁছে গেলেন। এদিকে রাধারানী, তিনি গোবিন্দ বিরহে তার হৃদয় দগ্ধ হচ্ছে। অষ্টসখী পরিবেশিতা হয়ে রাধারানী তিনি সখীদের বলছেন, সখীদের আগুন চলছে আমার ঘরে। কারোর ঘরে কখনো আগুন লাগা দেখেছিস সখী? প্রভাত কালে নয়, সন্ধ্যায় নয়, এই মধ্যাহ্নকালে কারোর বাড়িতে যদি আগুন লাগে, সেই আগুনের তাপ বড় জ্বালা। আজকে আমার ঘরে আগুন লেগেছে ললিতা, তবে এই প্রাকৃত জগতের ঘরের মতো নয়। আজকে আগুন লেগেছে আমার হৃদয় রূপী ঘরে। বড় জ্বালা রে সখী। ওই কৃষ্ণ বিরহে আমার হৃদয় দগ্ধ হয়ে যাচ্ছে। তোরা আমাকে উপায় বলে দে। রাধারানী যখন গোবিন্দের সঙ্গে এই কথা বলছিলেন, রাধারানী তখন লক্ষ্য করলেন, রাধারানী দেখলেন গোবাক্ষদার দিন যে নিচের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে তার প্রিয় সখী বৃন্দা সখী। তাই রাধারানী বৃন্দাকে ডাক দিলেন, তুলসী, ও তুলসী, একবার আমার কাছে আয় সখী। আমি তোর সঙ্গে দুটো মনের কথা কই, একবার আমার কাছে আয়। রাধারানীর ডাক শুনে এবার বৃন্দা ছুটে এলেন রাধারানীর কুঞ্জে। রাধে, আমায় কেন ডেকেছিস? কেন ডাকলি আমায়? সখীদের, আমি তোকে ডেকেছি কেন জানিস? আমি তোর সঙ্গে দুটো মনের কথা কই। রাধিকা রূপসী, এবার লইয়া তুলসী, কহে মধুর কথা। রাধিকা রূপসী, লইয়া তুলসী, কহে মধুর কথা। ও তুমি কাননে ও তুমি কাননে গাওয়ালা। করো কি এখনো আমার নগর শেখর যথা, নগর শেখর যথা, আমার নগর সে করো যথা, নগর শেখর শোন তুলসী মনের কথা। ওরে মন তুলসী মনের কথা। শোন তুলসী মনের কথা। ওরে শোন তুলসী মনের কথা। সখী রে আমার ভজনের কথা। শোন শোন তুলসী মনের কথা। সখী রে আমার ভজনের কথা তুই জানবি আর আমি জানি। ওরে শোন তুলসী মনের কথা কথা। তুই জানবি আর আমি জানি। ওরে শোন তুলসী মনের কথা। তুই জানবি আর আমি জানি। তুলসী মনের কথা। তুই জানবি আর আমি জানি। শোন তুলসী মনের কথা। শোন তুলসী মনের
তুলসী, আমার গোবিন্দ নবলক্ষ ধেনু লয়ে সখাদেরকে সঙ্গে নিয়ে ওই গোচারণে গেল, ওই কাননে গিয়েছে। আমার কি চিন্তা হচ্ছে জানিস? এই যে বৃন্দাবনের তপ্ত বালুকা, তার উপর দিয়ে আমার গোবিন্দ গেছে সেইখানে। আমার কি মনে হয় জানিস সখী, ওই কাননে গিয়ে আমার বধূ বোধহয় সুখী নয়। আমার বধূ যদি সুখে থাকবে, তাহলে আমার পরাণ এমন ভাবে কাঁদবে কেন? তাই সখী, তুই আমার একটা কথা রাখবি সখী। তুলসী বলছি, রাধে আমি কি করতে পারি বল, আমি তোর কিভাবে সেবা করব? রাধারানী বললেন, তুলসী যা তুলসী দেখে আইরে, যা তুলসী দেখে আইরে, যা তুলসী দেখে আইরে, ওরে যা তুলসী দেখে আইরে, আমার বধূ সুখে আছে না দুঃখে আছে, যা তুলসী দেখে ওরে আমার বধূ সুখে আছে না সুখে আছে, যা তুলসী দেখে আইরে, আমার বধূ ওই কারণে গিয়ে আমার বধূ সুখে আছে না দুঃখে আছে, যা তুলসী দেখে আমার বধূ সুখে আছে না দুঃখে আছে, যা তুলসী দেখে আইরে। রাধারানী যেই না বলে দিলেন, তুই একবার গিয়ে দেখে আয়, ওই কাননে গিয়ে আমার গোবিন্দ সুখে আছে নাকি দুঃখে আছে, একবার গিয়ে দেখে আয়। এইবার রাধারানীর কাছে আদেশ পেয়ে তুলসী মনের আনন্দে চলে যাচ্ছে। শুনিয়া তুলসী মনেতে হরষে চলে নারায়ণ বলে, শুনিয়া তুলসী মনের হরষে, শুনিয়া তুলসী আমার হরষে চলে নারায়ণ বলে, শুনিয়া তুলসী হইয়া হরষে চলিল না বলে। এই সখী, দাঁড়া দাঁড়া। যেই না তুলসী চলছে, যেতে উদ্যত হয়েছে, এমন সময় পেছন থেকে বাধা দিলেন রাধারানী। এই সখী দাঁড়া, যখন তখন গেলেই তো আর কৃষ্ণ দর্শন করা যায় না। কৃষ্ণ দর্শন করবা একটা উপায় আমি তোকে শিখিয়ে দিচ্ছি। দেখ সখী, যখন তখন গেলেই কিন্তু কৃষ্ণ দর্শন করা যায় না। কৃষ্ণ দর্শন করার একটা সময় আছে, সময় বুঝে যাবে। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে নগর পার, সময় বুঝিয়া হরষ হইয়া মিলিবি না গর পার। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে নগর পার, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গর পার। চতুরানী কোণে কহবে কপটে রাখবে আপন মান, চতুরানী কোটে আহুতি কপটে রাখবি আপন মান। সময় বুঝে যেতে বললেন। রাধারানী জানিয়ে দিলেন যে কৃষ্ণ দর্শন করার সঠিক সময় কোনটা। এখানে সময় শব্দটা দুটো অর্থে ব্যবহার করা হয়েছে বাবা। একটা সময় যেটা হচ্ছে কৃষ্ণ দর্শনের উপযুক্ত সময়। বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে কেবল জমের তরে আসে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তো
সময় বুঝে যাবি। দিন থাকিতে এদিনে সাধু কেন জানলি না, কেন জানলি না। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে রামা, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে রামা, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে এদিনে সাধন কেন জানলি না, কেন জানলি না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে রামা, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে রামা, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালি দিলে থাকে না জল তুমি জানো না মন খালি দিলে থাকে না মিল সুতারে। এই দেখুন বাবা, খালে মাছ ধরবো বলে গেছি, এবার জল ছাকার জন্য বাঁধ দিয়েছি। বাঁধ যে দিলাম, এইবার গিয়ে দেখছি যে খালে বাঁধটা দিয়েছি সেই খালে জলই নেই। তা যেখানে জল নেই সেখানে কি মাছ থাকে গো? তাহলে ওই যে বাঁধটা দিলাম, ওই বাঁধ দেওয়াটাই কিন্তু আমাদের বিফল হয়ে গেল। তাই কি হবে, তাই কি হবে বাধা শুকনা মোহনা থাকবে, শুকনা মোহনা সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে রামা, সময় গেলে সাধন হবে না। তুমি অসময়ে কৃষি করে মিছামিছি খেটে তুমি অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। আমরা বীজ বুনি কেন? বীজ হতে অঙ্কুর হবে
গাছে যদিও হয়, গাছে যদিও হয় ব্রিজে ওরে মনে রে আমার সময় গেলে সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। সময় শব্দটা দুটো অর্থে ব্যবহার করা হয়েছে। রাধারানী তুলসীকে জানিয়ে দিলেন যে কৃষ্ণ সেবার উপযুক্ত সময় হলো কোনটা? এই সখী, এখন কি কাল? মধ্যাহ্নকাল। গোবিন্দ কোথায়? গোচারণে সখাদের সঙ্গে নিয়ে। তা তুই হলি আমার সখী। আমি কোন রসের ভক্ত? মধুর রসের ভক্ত। আর সখারা হলো, তারা হলো সখ্য রসের ভক্ত। তাহলে দেখ, তুই যদি এখনই গিয়ে গোবিন্দের সঙ্গে গিয়ে দেখা করিস, তাহলে এই সখ্য রস আর মধুর রস এটা মিশে যাবে না? তাই সময় বুঝে যাবে। শোন, বৃন্দাবনে গোবিন্দের অনেক প্রকারের সখা আছে। প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণ সখা। এই প্রিয় সখা হচ্ছে শ্রীরাম সুদাম, প্রিয় নম্র সখা হচ্ছে দাম বসুদাম, আর প্রাণ সখা বা মরম সখা হলো মধুমঙ্গল আর সুবল।